একজন মানুষ প্রকৃত অর্থে ভালো মুসলমান হইতে হলে আগে ভালো মানুষ হইতে হবে। ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো পথ খোলা নাই। অতএব রাগকে সংবরণ করতে হবে। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু উপদেশ করেন, আমাকে একটা উপদেশ করেন। আমরা তো এখন উপদেশ চাই না, হুজুরদের কাছে যাই শুধু দোয়া চাই, হুজুর একটু দোয়া করিয়েন। আজ পর্যন্ত আমি দেখি নাই, আমি তো ছোট মৌলবী, মুরব্বীরা আরো বড় মৌলবী সাহেবরা ভালো জানেন, সাধারণ মানুষ আসে কি বলেনি কি, হুজুর আমাকে একটা নসিহত করেন, কোন আমলটা করবো বা কি করবো। এগুলা পাওয়া যায় সচরাচর? সব শুধু দোয়া চায়, কারণ মনে করে যে হুজুররা দোয়া করে দিলে আমি আকাম কুকাম যাই করি না কেন শর্টকাট হইতে মন আল্লাহ পার করে দিবে। বুঝছেন নি? বাঙালি সব জায়গায় আমরা শুধুমাত্র শর্ট রাস্তা খুঁজি, সোজা রাস্তায় কোথাও যাইতে রাজি না। আখিরাতের ক্ষেত্রে একই কথা, হুজুরদের দোয়া নিয়ে শর্টকাটে যেতে চাই, নিজে সোজা হইতে রাজি। সাহাবী জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে একটু ওসিয়ত করেন, উপদেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার জন্য উপদেশ হলো লা তাগদাব, গোসা করবে না। সাহাবী চিন্তা করলেন, আরে কি একটা কথা হলো, এটা একটা আমল হলো নি, গোসা করো না, তুমি এতবার সুবহানাল্লাহ বলিও, এই দোয়াটা পড়িও, এরকম কিছু হয়তো হবে। নবীজি এটা কি বললেন? তখন বললেন, আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে একটু ওসিয়ত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও তাকে বললেন, দ্বিতীয় দফায়ও তোমার জন্য ওসিয়ত হলো লা তাগদাব, গোসা করবা না, বদমেজাজি দেখাবা না। আবার ওসিয়ত চাইলেন, একই ওসিয়ত করলেন, কারণ নবীজি বুঝতে পেরেছেন যে এই রোগটার মধ্যে বদমেজাজির রোগ আছে, এই জন্য তাকে ওই ট্রিটমেন্ট দিচ্ছেন। অন্য একটা হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে বলেছেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, রাগ করো না, জান্নাত তোমার। রাগ করো না, জান্নাত তোমার। ভাইরা আবার যত সহজে বলে ফেললাম, একটু চিন্তা করেন তো কথাটা কত ওজনী। রাগ করো না, জান্নাত তোমার। তার মানে যদি তুমি ফরজ আমলগুলো করার পরে, বড় বড় কবিরা গুনাহ থেকে বাঁচার পরে নিজের রাগকে যদি সংবরণ করতে পারো, নিয়ন্ত্রণ করতে পারো, যেখানে সেখানে জেদ না দেখাও, জুলুম না করো, বদমেজাজি না করো, তাহলে সেক্ষেত্রে তোমার জান্নাতের গ্যারান্টি হয়ে গেল। কত বড় ব্যাপার চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা আমাদের সবার রাগগুলোকে সংবরণ করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, রাগ তিন প্রকার। এক প্রকারের রাগ প্রশংসনীয়, এক প্রকারের রাগ নিন্দনীয়, আরেক প্রকারের রাগ অনুমোদিত অর্থাৎ জায়েজ। প্রশংসনীয় রাগ আছে। কোন রাগ? আল্লাহর হুকুম লঙ্ঘন হতে দেখলে রাগ করা, তাও নিয়ন্ত্রিত হইতে হবে, অনিয়ন্ত্রিত না। ছেলে নামাজ পড়ে না, মা বাপ তুলে গালি দিলেন, এ রাগ কি প্রশংসনীয় হবে? ছেলে নামাজ পড়ে না, চোখ মুখ লাল হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবেন, এটা প্রশংসনীয়। কিন্তু রাগান্বিত হয়ে যদি মুখ দিয়ে গালি বাইর হয়ে যায়, তাহলে শেষ, অনিয়ন্ত্রিত হয়ে গেল, ডায়রিয়ার রোগী। কথা বুঝতে পারছেন? অতএব রাগকে নিয়ন্ত্রণ করার মধ্যে প্রশংসা, রাগ করলে প্রশংসনীয় তখন রাগ হবে যেই রাগ হবে আল্লাহর কোন নির্দেশ লঙ্ঘন হলে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সাধারণত রাগ করতেন না। একবার সাহাবা একরাম যে কোনো একটা মামলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় ঘোষণা করবেন বা করছেন, দণ্ড ঘোষণা করেছেন। যার জন্য দণ্ড ঘোষণা করছেন, অন্যরা বুদ্ধি করে সম্ভবত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইছেন যে তুমি একটু সুপারিশ করো রাসূলের কাছে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে অগ্নিশর্মা হয়ে গেলেন, তার মুখ লাল হয়ে গেল রাগে। আল্লাহর নির্দেশ আমি বাস্তবায়ন করছি, আল্লাহর শাস্তি দণ্ডের ঘোষণা দিয়েছি, আমাকে এই জায়গায় এসে সুপারিশ করতেছো তোমরা? আল্লাহর দণ্ড থেকে সরে যাবো আমি? তার মানে আল্লাহর আদেশের বিরুদ্ধে কেউ যাবে, এই কথা শুনলে চোখের সামনে দেখলে রাগ হয়ে যেতেন কিনে, কিন্তু রাগে লাল হয়ে যেতেন, কাউকে খারাপ কথা বলতেন না। এখন তো রাগ হলে এক নম্বরের কাজ হলো গালি, আর যদি গায়ে একটু জোর থাকে তাহলে হাত। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, এই দাপট সারা জীবন থাকবে না। যুবক ভাইরা আমার, এই শক্তি সারা জীবন থাকবে না। যৌবন কালটা ভাইরে ওয়ান টাইম, জীবনে একবার আসে, চলে যায়, আর আসবে না। যৌবন কালে জুলুম করবেন, পশুর মতো আচরণ করবেন, সমাজে বিশৃঙ্খলা করবেন, অশান্তি করবেন, সন্ত্রাস করবেন, মানুষকে কষ্ট দিবেন, বদমেজাজি দেখাবেন, গায়ের জোর খাটাবেন, মাস্তানি করবেন, প্রভাব খাটাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখছেন, ছাড় দেন কিন্তু ছেড়ে দিবেন না। ছাড় দেন আমার মালিক, কিন্তু ছেড়ে দিবেন না। সাবধান।
প্রশংসনীয় রাগ হলো আল্লাহর হুকুম নষ্ট হতে দেখলে, অন্যায় দেখলে রাগ করা। তবে সবচেয়ে বেশি রাগ করবেন নিজের বিরুদ্ধে। একদিন ফজর নামাজ পড়তে পারেন নাই, ঘুম থেকে উঠতে পারেন নাই, অলসতা এসে গেছিল, ঘুম থেকে উঠার পরে নিজের প্রতি জেদ করে, রাগ করে নিজেকে নিজে শাস্তি দেন। ঠিক আছে, আজকে তাহলে এর প্রতিবাদ স্বরূপ আমার দ্বারা কেন নামাজ ছুটলো, এর প্রতিবাদ স্বরূপ আগামী 24 ঘন্টা ফেসবুক ব্যবহার করব। হাসতেছেন দেখি, হাসির কথা না তো। যুবকদের জন্য ফেসবুকে রেস্ট্রিকশন আসা, এটা কিন্তু অনেক বিশাল বড় একটা শাস্তি। এটা বিশাল বড় একটা শাস্তি। ওই যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ফেসবুক টেসবুক সব বন্ধ করে দিছে না কত ঘন্টার জন্য? ওই বেটা বুঝতেছে দুনিয়াটা কি। আমাদের এখন যুবক ভাইদের যদি ফেসবুক, টুইটার, ইউটিউব সব বন্ধ করে দেয়, আমার দম বন্ধ হয়ে আসবে। ঠিক না? কথার কথা বললাম। নিজের বিরুদ্ধে আমার দ্বারা করে অন্যায় হয়ে গেছে, একজন মানুষ রিকশাওয়ালার সাথে দুর্ব্যবহার করছেন, আসছেন, যখন মাথাটা ঠান্ডা হয়েছে তখন সাথে সাথে নিজের বিরুদ্ধে নিজে এবার সংগ্রামে নামেন, যুদ্ধে নামেন। খুঁজে বের করেন সে রিকশাওয়ালাকে, যাদের সামনে থাপ্পড় দিয়েছেন, দুর্ব্যবহার করেছেন, তাদের সামনে যদি রিকশাওয়ালার পাও ধরে মাপ চেয়ে ফেলতে পারেন, ভাইরে কিয়ামতের ময়দানে বেজ্জত হওয়ার চাইতে, আমল খোয়ানোর চাইতে তোমার কাছে এখনই মাপ চাই, মাফ করে দাও, মাথা গরম হয়ে গেছিল, মাফ করে দাও, এটা যদি করতে পারেন তাহলে আপনি হলেন বীর, আপনি হলেন বাহাদুর। মানুষ আপনাকে বলতে পারে আপনি ভেদা, কিন্তু আল্লাহর খাতায় এটা হলো সবচেয়ে বড় বীরত্বের পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমরা মানুষ রূপী, চেহারা দেখতে মানুষের মতো, কিন্তু কারোর মধ্যে বাঘের গুণ, থাবা দাও পাইলে চান্স, কারোর মধ্যে সাপের গুণ, ভেতরে ভেতরে দংশন করো, কারোর ভেতরে হিংস্র বিভিন্ন জীবজন্তুর গুণ আমাদের ভিতরে আছে, কারোর ভিতরে কুকুরের মতো লোভের গুণ আছে। এক এক পশুর গুণ নিয়ে চলতেছি, কিন্তু চেহারা সব মানুষের মতো। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদের ভিতরে মনুষ্যত্ব যেন আছে, এটা ভেতরে আসার জিনিস, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ভাইরা আমার, তাহলে রাগ প্রশংসনীয় হবে। নিজের বিরুদ্ধে রাগ করেন, অন্যের বিরুদ্ধে রাগ করবেন, নিয়ন্ত্রিত রাগ। যদি আল্লাহর কোনো বিধান লঙ্ঘন হয়, অন্যায় কোনো কিছু দেখেন, অসামাজিক কাজ দেখেন, চান্দি গরম হবে, কিন্তু গরম হয়ে উল্টাপাল্টা কিছু করবেন না, কন্ট্রোলে রাখবেন। এই রাগ ইনশাআল্লাহ প্রশংসনীয়, এর কারণে আল্লাহর কাছে সওয়াব পাবেন। আরেক প্রকারের রাগ আছে নিন্দনীয়। সেটা কোনটা? গোষ্ঠীর জন্য রাগ, দলের জন্য রাগ, ব্যক্তিগত কারণে রাগ, দুনিয়ার কারণে, মোহের কারণে রাগ। আছে না নাই? কথার কথা, আপনার গ্রুপের লোক, বিভিন্ন গ্রুপিং আছে না আমাদের মধ্যে, আপনার গ্রুপের লোক তার উপরে কেউ জুলুম করছে বা কিছু একটা হয়েছে, ভেজাল লাগছে, আপনার চান্দি গরম হয়ে গেছে, হ্যাঁ আমার লোকের বলছে। এই রাগ হলো নিন্দনীয় রাগ, এটা হলো নাজায়েজ রাগ। এটা আল্লাহর জন্য না, এটা নফসের জন্য, প্রবৃত্তির জন্য, দলের জন্য, গ্রুপের জন্য, দুনিয়ার জন্য। এই রাগ নিন্দনীয়। নিন্দনীয় রাগের তালিকার মধ্যে যে রাগ অনিয়ন্ত্রিত, যে রাগে কোনো নিয়ন্ত্রণ নাই, চাঁদনি গরম হয়ে গেছে, আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, মাথা ঠান্ডা হওয়ার পরে বুঝলেন হ্যাঁ হ্যাঁ সর্বনাশ, বরে 1 তালাক 2 তালাক 3 তালাক 4000 তালাক, তোর তালাক তো 14 গোষ্ঠী সহ তালাক দিয়ে দিলেন। মাথা যখন ঠান্ডা হয়ে গেল, মৌলভী সাহেবের কাছে গেছেন, হুজুর ভুল হয়ে গেছে। হুজুর বলছে শেষ তো। এবার বলেন হুজুর কি কোন কোনো রাস্তা নাই? চুগুড়া গেরা আমার মসজিদে একদিন এক যুবক আসছে জুমার পরে, ফুটফুটে সুন্দর, তালাক দিয়ে আসছে বউরে। মাসালা জিজ্ঞেসে, আমি বললাম শেষ, আর তো সুযোগ নাই। হুজুর কোনো রাস্তা নেই? কোনো রাস্তা নেই। ওই মহিলাকে খুব যদি বেশি ভালোবেসে থাকেন, একটা ভালো ছেলে দেখে, উপযুক্ত পাত্র দেখে বিয়ে দিয়ে দেন, আর আপনি নিজের জন্য চরকায় তেল দেন, আরেকটা বিয়ে করেন। তালাক মারবেন 2টার জায়গায় 3টা। আমার এক হুজুর ছিলেন খুলনাতে, হুজুরের কাছে তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে ওনার গদির নিচে একটা ব্যাট থাকতো। সরকারি অফিসার আসছে না কোনো ব্যবসায়ী আসছে, এসব দেখা দেখি নাই। চোখ বন্ধ করে আগে উড়াদুড়া মায়ের তালাকের মাসালা পরে দমসে আগে মায়ের দিয়া হুজুর হাঁফায় উঠলে, এরপর ব্যাটটা থেকে ক এবার ক মাসালা। এটা কামাজ পাস না, যেখানে সেখানে আকাম কুকাম করে যায়, বউর উপরে সব রাগ ঝাড়স। কিছু বেহায়া নির্লজ্জ পুরুষ আছে এই সমাজে। এই নির্লজ্জ পুরুষরা কিছু না হইলে বউর উপরে 1 তালাক দেয় না, একসাথে শত শত হাজার হাজার তালাক মারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে এগুলো দইরা শুধু বেত্রাঘাত না, এগুলো ঝুলাইয়া বাঁধায় পিটাইত। এগুলো সব কিন্তু বদমেজাজ থেকে হয়। কোত্থেকে হয়? রাগ যদি কন্ট্রোল করা শিখে, তাহলে এই সমস্ত আপত্তিকর বা অনভিপ্রেত কিছু ঘটবে না। অতএব রাগরে কন্ট্রোল করবেন তো ইনশাআল্লাহ। জায়েজ রাগ হলো দুনিয়ার কারণে রাগ করলেন, ছেলে একটা জিনিস নষ্ট করে ফেলছে,
একজনে কিছু করে উল্টাপাল্টা করে ফেলছে, দেখছেন রাগ করছেন, কিন্তু রাগটা নিয়ন্ত্রণে আছে, সীমা ছাড়াই নাই, মুখ খারাপ করেন নাই, জুলুম করেন নাই, এই রাগটা হলো জায়েজ রাগ। এবার আসেন পরিশেষে যেটি বলতে চাই তা হলো রাগ নিয়ন্ত্রণ করবেন কিভাবে, ঔষধ কি? এতক্ষণ তো রোগের কথা বললাম, এবার আসেন ওষুধের কথা বলে শেষ করি। ওষুধ হলো, এক নম্বরের ওষুধ হলো, রাগ যখন উঠবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাথে সাথে দেখবেন রাগের মিটার 99 ডিগ্রি থেকে একেবারে ধাপ করে দেখবেন জিরোতে চলে আসছে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খুব জিদ দেখাচ্ছে, উনি দূর থেকে দেখতে পাচ্ছেন চান্দি টান্দি গরম করে ফেলছে, চিল্লাচিল্লি করতেছে, খুব সিন ক্রিয়েট করতেছে, রাগ উঠে গেছে মাথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে ওই লোককে শুনায়া শুনায়া বলতেছেন, আমি একটি কালিমা জানি, ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি একটি বাক্য জানি, যেই বাক্যটা এই লোকটার এখন চান্দি গরম আছে, সে যদি পড়ে তাহলে তার রাগের মিটার ধপ করে নেমে যাবে, সে শান্ত হয়ে যাবে। সে বাক্যটা কি? নবীজি দূর থেকে তাকে শুনায় শুনায় বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থাৎ আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই শয়তান থেকে, যে শয়তান আমারে খেপায় দিচ্ছে, খোঁচাচ্ছে, আমার বদমেজাজ উঠাই দিছে শয়তান, তার কাছ থেকে মালিক আপনার কাছে পানা চাই। হাদিসে আসছে ওই সাহাবী দূর থেকে শুনছেন, তো উনি শুনে সাথে সাথে পড়ছেন, ওনার রাগও সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। নবীজির কৌশল দেখেন, উনি তো ওই লোককে কাছে যায় বলতে পারতে, এই মিয়া বদমেজাজি দেখাইতেছ, শুনো আমল শিখাই দিই, পড়লে থেমে যাবে, আউযু শতাদিন পড়ো। রাগের মাথা যদি তার সামনে যে এরকম কথা বলতো, এই লোক বেয়াদবি করে বেঈমান হওয়ার ভয় ছিল কি ছিল না? আমরা হলে তো এরকমই করতাম। নবীজির কৌশল দেখেন, যারা দাওয়াতের কাজ করবে, ইসলামের কথা মানুষকে বলবে, তারা অনেক বেশি কৌশল জানতে হবে, সুন্দর উপায় বলতে হবে, উপস্থাপনটা ভালোভাবে হইতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুনায়া শুনায়া দূর থেকে বললেন, আমি একটা বাক্য জানি, এটা বললে রাগ কমে যায়, যাতে করে তার কান পর্যন্ত কথাটাও পৌঁছাইলো আর সে জিদ দেখানোর সুযোগও পেল না। দেখছেন নবীজির হিকমত? এমনি এমনি গোটা পৃথিবী 23 বছরে পরিবর্তন করে ফেলার নাই, আল্লাহ তাআলা তাকে কি দিয়েছেন? হিকমা দিয়েছেন। ভাইরা আমার, তো এই জন্য রাগ আসলে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য, রাগ কমানোর জন্য কয়েকটা আমলের কথা বলবো। এক নম্বরের আমল হলো কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। কোরআন থেকে দলিল নেন এটা সপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যদি তোমাদেরকে খোঁচা দেয়, রাগটা শয়তান থেকে আসে, তখন তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবা। একটা ওষুধ হয়ে গেল। নাম্বার 2, অবস্থার পরিবর্তন করা। দাঁড়ানো অবস্থায় যদি রাগ আসে, হাদিসে আসছে কি করে যান? বসে যান। বসা অবস্থায় রাগ আসছে, শুয়ে যান। খেয়াল করে দেখেন, দাঁড়ানো অবস্থায় রাগ আসলে যদি ওই রাগী লোকটাকে ধরে ধরে একটু কোন রকম 3-4 জন মিলে বসাই দিতে পারেন, দেখবেন চান্দি অর্ধেক ঠান্ডা হয়ে গেছে। আর যদি সুন্দর করে ক্যাচ করে শোয়াই দিতে পারেন, তো দেখবেন পুরাই শেষ। আবার সাবধানে থাকেন, বেশি জোরাজোরি করতে গেলে মারধর খাইতে পারেন। পরে আমার দোষ দিয়ে না যে আপনার আমল অনুযায়ী করতে গিয়ে উল্টা মার খাইছি। তবে এটা যারটা সে করার নিয়ম, আরেকজন না। খুব রাগ উঠছে, বুঝতেই পারতেছেন যে এখন একটা অঘটন ঘটে যাবে, সাথে সাথে অবস্থার পরিবর্তন করেন, বসে যান অথবা বসা থাকলে শুয়ে যান। 2টা আমল গেল। 3 নম্বর আমল হলো যথাসম্ভব রাগ আসা যেন, রাগ যেন কন্ট্রোলের বাইরে না যায়, সেজন্য ঝগড়া অ্যাভয়েড করা। ঝগড়া, আমাদের বাঙালি জাতির মধ্যে কিছু পছন্দনীয় কাজ আছে, কিছু কুকাজ আছে যেগুলোর প্রতি আমাদের অনেক বেশি দুর্বলতা, আমরা অনেক বেশি ভালোবাসি বাঙালি। সেটার ভিতরে একটা হলো ঝগড়া, অযথা আজাইরা ঝগড়া। দুইজনে ঝগড়া লাগছে, ওখানে তৃতীয় জনের ঝগড়া লাগে। বাসে উঠছে, 2 সিট আলা ঝগড়া লাগছে, ওখানে দেখবেন আরো 4 জন আজাইরা লেগে গেছে। ঠিক না ঠিক? এই ঝগড়া থেকে যতটা দূরে রাখতে পারবেন, তত বেশি আপনার রাগ কন্ট্রোল করা যাবে। একটা হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাতি লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান। যে ব্যক্তি হকের উপরে আছে, সে জানে আমি সত্যের উপরে আছি, ওই লোকটা আমার প্রতি জুলুম করতেছে, তারপরেও কথা যেন না বাড়ে, কথা যেন না বাড়ে, পরিস্থিতি যাতে অবনতি না হয়, সেজন্য সে মুখে কুলুপ দিয়ে নিজেকে কন্ট্রোল করে বসায় রাখলো। ঠিক আছে ভাই, তোরটাই ঠিক আছে, মেনে নিল। ঝগড়া অ্যাভয়েড করলো, মামলায় গেল না, ভেজালে গেল না। এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন, এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মাঝখানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছ থেকে তার জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে একটি প্রাসাদের দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ।
তাহলে জান্নাতের গ্যারান্টি তো হলো জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে মাঝখানে একটা প্রাসাদের দায়িত্ব নিলেন আল্লাহর পক্ষ থেকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমাদের সমাজে যদি মামলা দু চারটা করতে পারে, উল্টে ফেলাতে পারে রাগের চোটে, তাহলে বলে বাপের বেটা, ঠিক না? ওইটা আসলে মায়ের বেটা। বাপের বেটা কোনটা? বাপের বেটা যে সবকিছু করতে পারে তারপরেও তাকায়া মাটির দিকে চেয়ে চলে আসছে আল্লাহর জন্য, এ হলো আসল বাপের বেটা, আসল বীর পুরুষ। তাহলে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য ঝগড়া অ্যাভয়েড করা, ঝগড়া এটাকে অ্যাভয়েড করা, যত সম্ভব ঝগড়া এড়িয়ে চলা, গন্ডগোল এড়িয়ে চলা। ঠিক আছে বাবা, নিজের ন্যায়ের উপরে থাকিও ছেড়ে দেওয়া, এই ছাড় দেওয়ার মানসিকতা যদি থাকে, এই ব্যক্তি হলো আসল মুসলমান, ভালো মুসলমান। আমি আজকে যে কথাগুলো বলতেছি এগুলো শুকনা শুকনা কথা, ভালো লাগার কথা না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফজিলত বলতেছি না, কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা এটা অনেক সহজ। কিন্তু কারোর সাথে ঝগড়া লাগছে, বাবা তোরটাই ঠিক আছে আমি গেলাম, থাক মাপ চাই, নিজে সাইড কেটে চলে যাওয়া, এটা কিন্তু সুবহানাল্লাহ বলার মতো সহজ কাজ না। কোরআন খতম করা সোজা, এই কাজটা অনেক কঠিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 4 নম্বর আমল হলো ওযু করা। 4 নম্বর আমল কি রে ভাই? ওযু করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল গাযাবু মিনান নারি ওয়াশ শাইতান, রাগ এটা আগুন থেকে আসে। রাগ উঠলে দেখবেন শরীর গরম হয়ে যায়, হট হয়ে যায় না? বেশি রাগ উঠলে দেখবেন যে শরীরে হাত দিলে মনে হয় যে টেম্পারেচার অনেক বেশি, মনে হয় জ্বর আসছে, আসলে জ্বর আসে নাই, এটা আগুন থেকে আসে শরীরের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের ভিতরে জেদ, রাগ এটা আগুন থেকে আসে, শয়তান থেকে আসে। আর আগুন এবং শয়তানকে নেভানোর জন্য পানি ব্যবহার করতে হয়, অর্থাৎ ওযু করতে হয়। যত রাগ আসুক না কেন, কষ্ট মষ্ট করে যদি একটু ওযু করে ফেলেন, দেখবেন ইনশাআল্লাহ রাগে পানি ঢেলে গেছে। কথা কি বুঝতে পারছি? 4 নম্বর আমল হলো ওযু করা। 5 নম্বর আমল হলো রাগ নিয়ন্ত্রণ করলে ওই যে জান্নাতের গ্যারান্টি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত আছে, আল্লাহ তাআলা ভালোবাসেন বলেছেন, সেগুলো চিন্তা করবেন। এবং একটা ঘটনা, ওই যে আয়াত বলেছে সেই প্রেক্ষিতে আমাদের জানা দরকার, সেটা হলো আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে হুসাইন, ওনার ছেলে নাম রাখছে কি? বাপের নামে আলী। আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন কাজের লোক ছিল, সে পানি ঢেলে দিচ্ছিল, উনি ওযু করতেছেন। তো ভারী কোনো বদনা ছিল, কাঁসা টাসার বদনা, অনেক দূর থেকে দিচ্ছে, হঠাৎ করে এটা হাত থেকে ধাপ করে ছুটে গেছে, ছুটে ওনার হাতে পড়ছে, খুব ব্যথা পাইছে। এখন মালিকের হাতে ব্যথা লাগছে, কাজের লোকটা খুব ভয় পেয়ে গেছে, কৃতদাস ছিল, ভয় পেয়ে গেছে, ভয় পাইয়া ওনার দিকে তাকাইছে। এখন হযরত আলী উনি তার দিকে তাকাইছেন, হয়তো একটু শাসন করবেন বা বলবেন, একটু খেয়াল করো, এত বেদিশা কেন, পড়লো কেন, একটু মনোযোগ দাও না কেন। এর আগেই আগের যুগের কৃতদাস দাসীরা, কাজের লোকরা অনেক কোরআন হাদিস জানতো, সাথে সাথে আয়াত পড়ে শোনাইতেছে, ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহর প্রিয় মানুষদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেছেন যারা রাগকে নিয়ন্ত্রণ করে। এই কথা শোনার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে লজ্জা পেয়ে গেছেন। আরে তাই তো, রাগকে নিয়ন্ত্রণ করলে আল্লাহ ভালোবাসেন, সাথে সাথে উনি মাথা নিচু করে ফেললেন, অর্থাৎ বাপ মাফ করে দিলেন, রাগ নিয়ন্ত্রণ করে ফেললেন। এরপরে বাদী পরের আয়াতের পরের অংশ বলছেন, ওয়াল আফিনা আনিন নাস, শুধু রাগ নিয়ন্ত্রণ করলে হবে না, উপর দিয়ে কিছু বললেন না, ভিতরে তো জিদ আছে, মাফও করতে হবে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে যে মাফ করে, সঙ্গে সঙ্গে তিনি বললেন, যাও কদ আফাউতু আনকি, তোমাকে মাফও করে দিলাম। বাদী এবার আয়াতের শেষ অংশ পড়তেছে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, শুধু মাফ করলে হবে না, বরং উল্টা আরো ইহসান করতে হবে, অনুগ্রহ করতে হবে, তবে আল্লাহ ভালোবাসবে। সাথে সাথে উনি বললেন, যাও অনুগ্রহ করে তুমি কৃতদাসী, তোমাকে আমি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোর খুব বেশি এই জন্য হয় নাই যে আপনারা এটার মর্ম বুঝতেছেন না। এই যুগে একটা মার্সিডিজ গাড়ি আল্লাহর রাস্তায় দান করা, 5 কোটি টাকা দামের একটা মার্সিডিজ গাড়ি আল্লাহর রাস্তায়, নিজের গাড়িটা কাউকে কথায় কথায় দিয়ে দেওয়া, এটা যেরকম মনে করেন সে যুগে একজন কৃতদাস দাসী মুক্ত করা, সেরকম সর্বোচ্চ সম্পদগুলোর মধ্যে একটা ছিল দাসদাস, এত দামের ছিল, স্বাধীন করে দিয়েছে, মুক্ত করে, বিনা পয়সা। আমরা হলে বলতাম, তুমি কাঁসার বালতি ফালাইয়া, বদনা ফালাইয়া আমার হাতে ব্যথা দিছ, আমি যখন এখন তোমার সাইজ করব, বুঝতে পারছো, এখন তুমি আমারে আয়াত শুনাইতে আসছো, ওয়াজ করতে আইছো না? আমরা হলে এই কথা বলতাম না? দেখেন, ওনারা এতটা আখিরাতের জন্য পাগল ছিলেন, আল্লাহর কালাম শুনেছেন,
আল্লাহ নির্দেশ শুনেছেন, কে বলেছে, কি জন্য বলেছে, এসব দেখা দেখি নেই। সাথে সাথে আমান্না সাল্লামনা সামি'না ওয়া আতা'না, শুনলাম আর সাথে সাথে আনুগত্য করলাম, সারেন্ডার করলাম, মানলাম। আল্লাহ বলেছেন, আর কোনো কথা নাই। এর নাম হলো মুসলমান। আর আমরা কয় নম্বরের মুসলমান ভাইরা আমার? এই জন্য রাগকে নিয়ন্ত্রণ করার জন্য কি সওয়াব আছে সেগুলো চিন্তা করতে হবে। এটা হলো 5 নম্বরের করণীয়। তাহলে ইনশাআল্লাহ রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন। 6 নম্বর হলো রাগের পরিণতি সম্পর্কে চিন্তা করবেন। রাগের পরিণতি, রাগের ক্ষতিকর দিক কি, রাগ করলে কি কি ক্ষতি হয়। একটা কথা বাংলায় বিভিন্ন জায়গায় লেখা থাকে, কথাটাকে স্বর্ণের অক্ষরে লেখা দরকার। সেটা হলো রেগে গেলেন তো হেরে গেলেন। দেখছেন না আপনারা বিভিন্ন জায়গায়? এই কথার মতো বাস্তব কথা আর নাই। জীবনে যতবার বেজ্জত হয়েছেন চিন্তা করে দেখেন, বদমেজাজির কারণে বেজ্জত হয়েছেন। শ্বশুরবাড়িতে যায় বদমেজাজি দেখাইছেন, পরে সারা জীবন শরম পাইছেন, ঠিক না বে ঠিক? অজায়গায় কুজায়গায় গরম হয়েছেন, রাগ হয়ে গেছেন, পরে শরম লাগে সেই জায়গা দিয়ে যাইতে, ঠিক না বে ঠিক? রাগ এমন একটা জিনিস, শয়তান আপনারা চেতায় দিল তো হারায় দিল, শেষ। এই জন্য চেতনা আসলে এর ক্ষতিকর দিক কি, আখিরাতের ক্ষতি, দুনিয়ার ক্ষতি, এগুলো চিন্তা করবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে উত্তম পুরস্কার দিবেন, রাগ কন্ট্রোল করার ক্ষমতা দিবেন। সর্বশেষ হাদিস বলে শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সব মানুষের সামনে ডাকবেন, এক শ্রেণীর লোককে ডাকবেন। কে? যারা দুনিয়াতে জিদ দেখাইতে পারত কিন্তু দেখাই নাই, হজম করছে। ইউদআ কাযিমাল গাইজ আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে রাগ নিয়ন্ত্রণকারী মানুষদেরকে ডাকা হবে। যারা নিজেদের রাগকে বিভিন্ন সময় নিয়ন্ত্রণ করতে পারছো, বীরত্ব দেখাইতে পারছো, আসো। আল্লাহ তাআলা নিজের হাতে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করবেন। আল্লাহ উঠাবেন, সবার সামনে দেখাবেন, প্রদর্শন করাবেন, এই সেই লোক দুনিয়াতে জিদ দেখাইতে পারতো, দেখাই নাই, তার প্রশংসা হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমাদের রাগগুলোকে সংবরণ করার, কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। ছোট বাচ্চারা যদি রাগ করে, এই আমলগুলো তো তাদেরকে বলতে পারবেন না, তাহলে কি করবেন? একটা পলিসি, একটা আমল শিখেন, রুকিয়া, একটা ঝাড়ফুঁক শিখেন। পানি, খাবার যাই দিবেন বদমেজাজ বাচ্চাদেরকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়ে ফু দিবেন, দিয়া খাওয়াইবেন, পারলে ছিটাবেন। ইনশাআল্লাহ দেখবেন ওর বদমেজাজি আস্তে আস্তে কমবে। এছাড়া আরো কিছু পলিসি আছে। রাগ হলে সাথে সাথে তার কাঙ্ক্ষিত জিনিসটা দিয়ে দেন, এটা ভুল। কোন বাচ্চা সে যখন দেখে চেতলেই তো পাওয়া যায়, তখন তার চেতনটা নিয়মিত হইতে থাকে। তাকে বুঝতে দিতে হবে যে চান্দু, চেতলেই সব সময় তোমাকে দেওয়া হবে না। ঠান্ডা হও, মাপ চাও, লাইনে আসো, তারপরে পাবা। এভাবে এক্সারসাইজ করলে আস্তে আস্তে ইনশাআল্লাহ রাগ সংবরণ সেও করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে শান্তিপূর্ণ সমাজ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমরা যেন ভেতরকার অপরাধ, পাপ, বাতিনি গুনাহ এগুলো একটা একটা করে ছেড়ে আমাদের ভেতরটাকে পরিষ্কার করে খাঁটি মুসলমান যেন হতে পারে, সেই তৌফিক দান করুন। ভেতরের গুনাহের সিরিয়াল অনেক বেশি, 2টা গুনাহের কথা শুধু আজকে বললাম। আল্লাহ তাআলা তৌফিক দিলে অন্য কোন সময় অন্য গুনাহগুলো নিয়ে কথা বলবো। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।